শঙ্করাচার্য মুনি। তাই তখন শঙ্করাচার্য মুনি আজ নিজে শিক্ষা নিকেতনের দিকে আগমন করেছে। আর এই শঙ্করাচার্য মুনি ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন ইনি হলেন বাণী পাথর বাবার বলি মহিলা সমিতির অধ্যায় কুমারী সুচিত্রা। এছাড়া আমার ছাত্রগুলো একটু আগে আমার আগে আগে আলো তারা দেখতে দেখতে কোথায় এসে ঢুকলো রে বাবা। আর সবটাকে একদম ফাঁকা ফাঁকা লাগছে, পাশে খেতে খেতে খায় কোনো দিকে কাছে খেলতে চলে যাচ্ছে নাকি কি বাবা। আজকে আমার আশ্রমটা একদম ফাঁকা ফাঁকা লাগছে রে বাবা। বলি বাবু না কোন দিকে গেলি রে? বলে হ্যাঁ দাদু, বলে হ্যাঁ দাদু,
বলে মাঝে ওই ধরে গেছে নাকি তো ভালো থেকে হাত বন্ধ নাই বাবা দাদু যে মুঠো মুঠো খাইছে দাদা বাবা আমাকে নিজেকেই খুঁজে নিতে হবে যেরকম বন জঙ্গল বাবা মনে হচ্ছে আমি নাই কোথাও খুঁজে পাবো বলি বাবা কোন দিকে যাবি বারে বারে বেটা রবি চলবে সালামে বুড়া মানুষটা হাঁটায় হাঁটায় আমার গলাটা ফাটাচ্ছি আর তুই খিচড়ি খাইবে আর এই দিকে ভাগে আছি কি বোঝে নাই ওরে বাবু কি বোঝে নাই এই বাবা ওই সাদা সাদা তুই কি দেখতে পাইছিস রে ওগুলো বেলুন বোঝে বেলুন ওরে বাবু বাঁচে গেছে জীবনে কোনোদিন বেলুন লাইন দেখে না বাবু আগে চল বাবা তুই পড়াশোনাটা করে নে তারপরে আমি তোকে 1 টাকার 2টা বেলুন কিনে দিব বুঝলিস না তাও তো জিদ করে ভাবিস না বাবা এই সারা ছেলে বাঁচে গেছে রে বলে বাবু তারা বাবা তোর ব্যবস্থা করছি তুই ভালো কোথায় নাই বুঝবি যত কে কাছে বুড়া মানুষের রাগটা চাপা দিবি বলে যা সালা ছেলেকে ভালো কথা বলতে গেলে ছেলে দিলে ধরে পালায় আমার আরো 2-4টা ছেলে তারা আমার ছেলেরা পড়তে গেছে একটু দেখে আমার একটা পায়মালে তো কি হলো আমার অনেক দিনে ছাত্র আছে বুঝলেন তো যারা একটু আমি খুঁজে দেখি বলি বাবু না কোথা থেকে বলি বলে বাবা বাসিরা বলে তোমরা দেখেছো আমাদের ছেলেরা কোন দিয়ে গেল না পাশে তোমাদের নাদারে ঢুকে আছে একটু দাহনা বলে নাই বাবা এই মেয়ের মনে যে পাপি আর বলে দিবে খেতে করা তাই লুকায় না কিনা তাও বলে দিবে নাই যে ছেলেটা এই চিন্তা লুকায় আছে বলে দাদা বাবা আমি নিজেই খুশি তোমার রাতে মনে পাপ আছে বাবা সেটা তারা রাধা করে বিচার করবে বুঝলে তো বলি বাবা না কোন দিয়ে আমি তার বুড়া মানুষটা সবাই খুঁজে বলছি আর তোরা এই ঝুড়ি গলাটাই বসে বসে সইকে হুকু খেলছি এই ফাঁকা বাচ্চার দিকে তো তোরা খেলতে পারছি যে আমি তারাকে দেখতে পাচ্ছি বলে বাবু চলে আসতাম দিকে চো অনেক বেলা হয়ে গেল বলে পড়াশোনা করতিস না নাই তোরা খালি সইকে হুকু করবি বলে বাবু শুনছি রে বাবা এই খালার যে একদম মাইকে গেছে বাবা কি আবার মাথায় টিকিটা ঘুরিয়া পড়েছে বলে বাবা তারা তোদের ব্যবস্থা করছি এমনি আমার এই তারিখটা ভালো হয়ে যায় বুঝলিস তো তারা তোদের ব্যবস্থা করছি বলে আমি বলছি তোদের গুরুদেব তোরা আমার আশ্রমে শিক্ষা দিতে গেছে তুই বুঝলিস তো ও গুরুদেব হ্যাঁ গুরুদেব তুমি আমাদেরকে ভালো কি করলে রে বাবা তোরা ছোট ছেলে তোরা বুঝবিস না আমি তোদেরকে এইরকম করে আশীর্বাদ করলি রে তোদেরকে এইরকম করে আশীর্বাদ করলি বলে হ্যাঁ গুরুদেব বলি এইরকম করে আশীর্বাদ করে তোরা গুরুদেব আরো আশীর্বাদ করো আমাদেরকে পুরো আশীর্বাদ করো বারে তোরা ইয়ার কি মনে করেছে তারা তোদের ব্যবস্থা আমার ছেলে মিলাও পালা যায় নাই আজকালের ছেলে ছেলেকে মনে হচ্ছে যে এই মাছ দাঙ্গায় কিছু চলবে না এবারে ছেলে ছেলেগুলাকে আমাকে ভালো করে বোঝাতে হবে তারা আমার আর একটা ছাত্র কর্মী গেছে ওকে একটু ভাবে খুঁজে দেখে দিই ওই বাবুরা কোন দিকে গেছে নাই বাবা এখানে তো মনে হচ্ছে শুধু মাস্টার ছেলে বসে আছে এখানে মনে হচ্ছে ছেলে থাকবে না আজকালের ছেলে বসে ওরা মনে হচ্ছে ওই ফাঁকা কোনো দিকে বসে বুঝি চিড়িছিস কেন কি বলি বাবু কোন দিকে গেছে আমার লেখা পড়ার হবে বারে বেটা ঘুষিছে আমার লেখা পড়ার হবে ও বাবা এ দাদা আমাকে জানি খোদন রে লোকি
আর এই কিনা মোটা ধরে তার কাছে তুই বলছি যে আমার লেখাপড়া আর হবে না রে, তোকে লেখাপড়া শিখাবে না, তোকে দাম ধরা দেবো বলে হেরে তোর বিহার বলটা কি তোকে পড়ে যাচ্ছে নাকি যে তুই মোটা থেকে যাই বলছি যে আমাকে দাম ধরেছে হাতে বিহা দিয়ে দে। এরে বাবু এই ধারে শোন আমি তোর গুরুদেব, বুঝলিস তো? তোর বয়স হলে আমি ঠিক সময়ে তোকে বিহা দেয়া করাবো, বুঝলিস তো? এই ধারে শোন আমি হচ্ছি তোদের গুরুদেব। ও গুরুদেব প্রণাম, প্রণাম চরণে গুরুদেব, তবে তোমাকে জানাই আমার শত কোটি প্রণাম। এ বাবা তুমি আর কি বা হেতু আছে এই শুক্রাচার্য মুনির আশ্রমে? বাবা কে বাবা তুমি আর কি বা হেতু আছে শুক্রাচার্য মুনির আশ্রমে? গুরুদেব, গুরুদেব আমি হলাম বয়াসু, শিক্ষা অভিমানী আছে, তবে শিক্ষা নিকেতনে আমি উপবিষ্ট হয়েছি। গুরুদেব, গুরুদেব আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন। গুরুদেব আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন। বাবা অসুর কুল সন্তানদের শিক্ষা দেওয়াই তো আমার একমাত্র কর্ম বাবা। কিন্তু বাবা আমার যে একটা শর্ত রয়েছে, আমি কারো বংশ পরিচয় না জেনে শিক্ষা প্রদান করি না বাবা। আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কোন বংশ হয়েছে যেন? গুরুদেব, গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না, কিন্তু আমি আমার মাতার নাম জানি। আমার নাম হলো দয়াসু, মাতা মম প্রভাবতী দেবী, কিন্তু আমি আমার পিতার নাম নাহি জানি। কি বললি ওরে মূর্খ, তুই পিতার নাম জানিস না আর এসেছি শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিতে? তাই আমি শিক্ষা প্রদান করবো না মূর্খ। তুই হয়ে যা, তুই হয়ে যা আমার আপনি আমার তাড়িয়ে দেবেন না গুরুদেব। অনেকগুলি আছে আমি তবু শিক্ষা নিকেতনে আমি উপবিষ্ট হয়েছি গুরুদেব। আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন। তুই তোর পিতার নাম জানিস না, মাতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, আর এসেছি শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিতে। তুই তোর পিতার নাম জানিস না, তাই তোর কোনো বংশের পরিচয় নেই, তোর কোনো জন্মের ঠিক নেই। তোর বাবা সাথে সাথে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মায়ের জন্মে ভিটারিনি কত বড় পুরুষ সমিতি ব্যবসানারী, আর সেই ব্যবসানারী তুই জানো সত্তা। তোকে আমি শিক্ষা দেবো, তোকে আমি শিক্ষার পরিবর্তে লাঠি মেরে তাড়িয়ে দেবো, লাঠি মেরে তাড়িয়ে দেবো, লাঠি মেরে তাড়িয়ে দেবো। তোরে আমি শিক্ষা প্রদান করবো না, তোরে আমি শিক্ষা প্রদান করবো না। গুরুদেব আমায় কি কথা শোনালো? আমার মা একজন বড় পুরুষ সমিতি ব্যবসানারী, আমি একজন ব্যবসানারীর সন্তান। এ হতে পারে না, এই কথা শোনা থেকে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? এই কথা শোনা থেকে আমার মৃত্যু হলো না। গুরুদেব ঠিক কথাই বলেছে। আমি আমার পিতার নাম জানি না, আমি আমার বংশ পরিচয় জানি না, কিন্তু কে আমায় বলে দেবে কে আমার পিতা, আমার কোন বংশের পরিচয় জানো? মনে পড়েছে আমার একমাত্র গর্ভধারিণী মা, সে আমায় বলে দিতে পারবে কে আমার পিতা, আমার কোন বংশের পরিচয় জানো? তাই কোন করবো মা জননী, তুমি একটিবার আমায় দেখা দাও না, তুমি একটিবার আমায় দেখা দাও। মা
নিলাম পদস্থ করে শঙ্করাচার্য মুনির আশ্রমে শিক্ষার অভিমান আছে। কিন্তু গুরুদেব বাবাই কি বলেছে জানো মা? গুরুদেব বাবাই কি বলেছে জানো? গুরুদেব বাবাই বলেছে আমি নাকি একজন ব্যবসাদারির জানেন সন্তান, আমার মা নাকি 5 কাছে জল খেয়ে আমাকে ভূমিষ্ঠ করেছে, আর আমি যে ব্যবসাদারির জানো যে সন্তান। নিষ্ঠুর ভগবান, আমার মন্ত্রের মুখে এই ডাক্তার আগে আমার মৃত্যু হলো না কেন? ঠাকুর, এই ডাক্তার আগে আমার মৃত্যু হলো না কেন? এই ডাক্তার আগে আমার মৃত্যু হলো না কেন? পুত্র বলেছে না তুই জানিস সন্তান দোষ বাবা, তুই জানিস সন্তান দোষ বাবা। আমিও তো 5টা মায়ের মতো করেই তোকে ভূমিষ্ঠ করেছি বাবা, আমি যে 5টা মায়ের মতো করেই জন্ম দিয়েছি বাবা। তবে বলো মা, তবে বলো মা, কে আমার পিতা, আমার কোন বংশের হয়েছে যেন উনি পুত্র করেছে? শুনবি বাবা, শুনবি বাবা তোর পিতার কাহিনী। তোর যে একজন জলজিয়ন্ত পিতা ছিল বাবা, তোর পিতার নাম হলো ত্রিপুরাসুর। দুঃখ বংশে তোর হয়েছে যেন তোর পিতা একদিন দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদের ভোলা মহস্তরের সাথে প্রাণ বিসর্জন করেছে বাবা। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি বাবা, সেদিন থেকে আমি আমার হাতের শাখা সেটার সিঁদুর মুড়ে সাদা কাঠ পড়েছি। তুই কি পারবি বাবা, তুই কি পারবি বাবা এই প্রথমে মায়ের চোখের প্রতিদান দিতে? তারপরে তুই এক্ষুনি ছুটে বাবা যা বাবা, তুই এক্ষুনি ছুটে যা তোর গুরুদেবের কাছে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতার প্রতিশোধ নিস বাবা, তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস। আমি তোকে আশীর্বাদ করি অনেক পুত্র করেছ, তুই এক্ষুনি ছুটে যা বাবা, তোর গুরুদেবের কাছে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস। আমি এখন আসছি ওর পুত্র, আমি এখন আসছি। মা তো এই মাত্র আমায় বলে গেল আমার পিতার নাম হলো ত্রিপুরাসুর, দুর্গু বংশে আমার হয়েছে যেন। আমি এক্ষুনি ছুটে যাবো, আমি এক্ষুনি ছুটে যাবো গুরুদেবের কাছে। তুই আমার এসেছিস, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। গুরুদেব, আমি আমার পিতার নাম জেনে এসেছি গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। বলুন গুরুদেব, এবার আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করবেন কি না? কি বলবি? জেনে এসেছিস? তাহলে বল, তাহলে বল ওর মূর্খ, তোর পিতার নাম কি, তোর কোন বংশে হয়েছে জন্ম? গুরুদেব, গুরুদেব, আমার পিতার নাম হলো ত্রিপুরাসুর, দুর্গু বংশে আমার হয়েছে জন্ম। একদিন আমার পিতা ত্রিপুরাসুর দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদের ভোলা মহস্তরের সাথে প্রাণ বিসর্জন করেছে গুরুদেব। সেই দিন থেকে আমার মা প্রতিজ্ঞা করে বসে আছে, যেদিন আমি বড় হয়ে আমি আমার পিতার প্রতিশোধ নেব। বলুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করবেন কি না? বাবা, তুই তো উচ্চ বংশেই জন্মগ্রহণ করেছি বাবা। এসো বাবা, আজ থেকে আমি তোমার শিষ্যত্ব রূপে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য আর আমি হলাম তোমার গুরু। তবে তুমি এইখানে এসে বসো বাবা, তুমি এইখানে এসে বসো বাবা। আমি তোমাকে সমস্ত রকম যুদ্ধ শিক্ষা, অস্ত্র শিক্ষা শিখিয়ে দিচ্ছি, আর তারপরে তুই তোর পিতার প্রতিশোধ নিস বাবা। তুই এইখানে এসে বসো বাবা, তুমি এইখানে এসে বসো।
শিক্ষা বিদ্যা শিক্ষায় সন্তুষ্ট বাবা। এসো বাবা, আজ আমি তোমার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় সন্তুষ্ট হয়েছি। এত পুত্র বয়স, আজ তুমি আমার কাছ থেকে যা আশীর্বাদ চাইবে আমি তোমায় সেই আশীর্বাদই করিব। সমর্পণ বলবৎস, তুমি আমার কাছ থেকে কি আশীর্বাদ চাও? করবে করবে, আপনি যদি আমায় সত্যি সত্যি আশীর্বাদ করবেন করবে, তারপরে আমাকে এই আশীর্বাদ করুন, আমি যেন পেটে হত্যার প্রতিশোধ দিতে পারি। তৎহস্ত পুত্র বয়স, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করিলাম। তবে একটা কথা রাখিও স্মরণ, কোনদিন ধর্মপথে ও ধর্মের পক্ষে চেয়েও না, না হলে একদিন নারায়ণের হাতে তোর হইবে মরণ। কোনদিন নারায়ণের হাতে হইবে মরণ। পূর্বে বাবা এই মাত্র বলে গেল আমি নাকি ধর্ম ছেড়ে অধ্যক্ষের পথে গেলে আমি যদি নারীদের উপর পরিচালিত করি যেত, তাহলে আমার নারায়ণের হাতে হইবে মরণ। কিন্তু না, এ আমি কিছুতেই হতে দেব না। আমি এক্ষুনি ছুটে যাব, নারায়ণের তপস্যা করে অমরত্ব মোহন লাভ করে আমি স্বর্গের সিংহাসন ছিনিয়ে নেব। তাই আমি বিলম্ব করব না, আমি এক্ষুনি ছুটে যাব সেই নারায়ণের তপস্যা করার জন্য। ভূমিকায় নৃত্য পরিবেশ করে দেখাবে। ইনি হলেন বাণীপাঠ বাবার প্রতি মহিলা সমিতির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী পুতুল শহীদ।
সমস্ত দেখে আজ স্বর্গরাজ্যে আক্রমণ করেছে। আর ইন্দ্রতন্ত্র বরুণে তারা সকলে মিলে আজ ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন। এরাই হলো স্বর্গের সমস্ত দেবতাগণ, তার স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্রালয়ে করেছে আগমন। কি হবে ইন্দ্রের আগমন? ওই সঙ্গে অংশগ্রহণ এখনো তো এলো না ইন্দ্রপুরী। সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলেছিলেন সরে দেবো, তার জন্য চিন্তা করে নাও, কারণ ওই তো আমরা এক্ষুনি ডেকে নেবো স্বর্গের অংশগ্রহণকে। তাই কোথাও অংশগ্রহণ পাওয়া বলছি, তোমরা এক্ষুনি ছুটে এসো ইন্দ্রালয়ে। এরা হলো স্বর্গের অক্ষর মেনকা অতিরক্তময়। আরে বলা মেনকা অতিরক্তময় ভূমিকা নিতে পরিবেশন করে দেখাবেন। এরা হলো দুই সাথী উদিতা মাহাতো ও পরি সহি। ছেড়ে দিলেন তোমার গৌর আরা, ছেড়ে দিলেন তোমার গৌর
ছেড়ে দেব না। তোমায় হিদি মাথারে রাখিব, ছেড়ে দেব না। বৃন্দাবনের মধ্যে আরারা হরিবল হরিবল হরিবল। বৃন্দাবনের মধ্যে আরারা হরিবল। তুমি যদি আমায় উত্তরে আমারে তোমারে না ছেড়ে দেব না। তোমার হৃদয়ে রাখিব। আজ আমি কি দেখিলাম নয়নে, আজ স্বর্গের সমস্ত দেবতাগণ স্বর্গের নবনাথের নিয়ে বহুত আনন্দে আত্মহারা হয়ে আছে। ও গো ইন্দ্রদেব, ও গো ইন্দ্রদেব, আমাদেরকে নাও আমাদের স্বর্গের সিংহাসনে নিয়ে অধিকার। জীবন লিওরে দুষ্টুরাতের পাতিষ্ঠে অসুর কুলাঙ্গার আজ অহংকারে বসে তুই এসেছি স্বর্গের সিংহাসনের অধিকার চাইতে। দূর হয়ে যা, দূর হয়ে যা আমাদের সমস্ত দূর হয়ে যাব। ওরে মূর্খ দেবতাদের দেখে তাহলে তোদের বহুতে কত শক্তি রয়েছে। আমাদের স্বর্গের সিংহাসনের অধিকার, তাহলে জোর করে ছিনে নেব আমাদের স্বর্গ রাজ্যের অধিকার। কোথাও আমার মন্ত্রী সেনাপতি সৈন্য আক্রমণ করো, এখনই করো স্বর্গ রাজ্য আক্রমণ। তোমার মনে পড়ে সেই পূর্বের কথা, আমি তোমায় অমরত্ব দান করেছিলাম। তাই তোমার মৃত্যু হবে না। যাও রে কোত্থেকে আসো, আমি তোমায় কানে মারবো না। আমি তোমাকে এই গয়াখানে ভাষণ করে দিলাম। যাও, যত মানুষ এই গয়াখানে বিদ্যাদান করতে আসবে, একদিন যদি তুমি মৃত্যু না পাও, তাহলে তুমি আবার জীবিত হয়ে উঠবে, আবার তুমি সমস্ত ভোগরাজ্য আক্রমণ করবে। এই আমি তোমাকে আশীর্বাদ করলাম ওরে পুত্র গয়াসু, এই আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই আমি তোমাকে আশীর্বাদ করলাম। বলো 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 ধাম কি, ধাম কি, ধাম কি। তাই শ্রী দর্শক মণ্ডলী, আমরা পানি পান করে মাতার বলি ও গোতে গোকুল, ও
ও গো দেবগণ, ও সময়ে তোমরা আমায় কেন নারায়ণ নারায়ণ বলে করিছ সদন? ও গো ঠাকুর, ও গো ঠাকুর, দয়া করে অত্যাচারে জর্জরিত করে আমরা ফাঁসিতে না পারি স্বর্গ করে আজ আমাদের স্বর্গের সিংহাসন বয়াসুর জোর করে ছিনিয়ে নিয়েছে। স্বর্গের সমস্ত রমণীদের উপর করেছে জ্বালাতন, করেছে নির্যাতন। বলুন ঠাকুর, আমরা এখন কি করব, কোথায় যাব, কেমন করে পাইব সে কয়েকদিনের হাত থেকে মুক্তি? কি বলবো দেবগণ, জয়াসুরের এত শক্তি ধরেছে যে আজ স্বর্গরাজ্য করেছে আক্রমণ, স্বর্গের সমস্ত দেবতাগণের উপর করেছে জ্বালাতন, করেছে নির্যাতন। ওগো দেবগণ, যাও, আমি তোমাদের মুক্তি করে দিলাম, আর আমি তোমাদের কথা দিচ্ছি, আমি নিজে যাবো সেই জয়াসুরের রণাঙ্গনে, নিজে গিয়ে আমি তাকে উপযুক্ত শিক্ষা দেব। যাও, তোমরা এখন নিজালয়ে করো ভগবান, তোমরা এখন নিজালয়ে করো ভগবান।